নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি আমার আরেকটা নতুন মেকওভারের ভিডিও নিয়ে এলাম। টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটি বাথরুম মেকওভারের হতে চলেছে। বাথরুম মেকওভারের এই ভিডিওটি আমি ফেব্রুয়ারির লাস্টের দিকে করেছিলাম, আর মার্চে এটা আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি বাথরুম মেকওভারের ভিডিও আপলোড করব। কিন্তু বাথরুমের কিছু বেসিন, শাওয়ার আর কিছু স্টোরেজ করব বলে মনে হলো যে না, সবগুলো হয়ে গেলে ভালো করে আবার মেকওভার করে পোস্ট করব। আর কিছু ভিডিও ফুটেজও আমার ডিলিট হয়ে গিয়েছিলো, এরকম বিভিন্ন কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো তারপরে মনে হলো যে না, আমরা এই ফ্ল্যাটে আসার পর যেভাবে আমি এই বাথরুম দুটোকে মেকওভার করে আমরা ইউজ করছি সেটাকেই আগে শেয়ার করি, তারপরে যা কিছু আমরা অ্যাড করব সেগুলোকে যখন আবার মেকওভার করব তখন সেটার ভিডিও শেয়ার করব। তো এই করে আমার অনেক দিন, প্রায় 2-3 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর পরে এরকম হবে না, আমি পরপর কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি আমার 10 বছরের পুরনো বালতিনটিকে অয়েল কালার করে নিচ্ছি। আর এই শেলফগুলো আমি শপসি থেকে অর্ডার করেছিলাম। তো এগুলোকেও আমি থিম অনুযায়ী একই কালার করে নিচ্ছি। জ্যামের এই পুরনো বোতলটাকে আমি কালার করে নিচ্ছি, আর ঢাকনাটাকে আমি ফুটো ফুটো করে নেব, কারণ এর মধ্যে আমি 1 শিশি ভর্তি লবণ রাখবো, কিছু কর্পূর আর লবঙ্গ। এবারে আমি কার্ডবোর্ড দিয়ে কয়েকটা ফ্রেম বানিয়ে নেব, যার মধ্যে আমি বাথরুম কিছু কোটস লিখব। দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার পুরো জিরো বাজেটের মেকওভার হতে চলেছে। তো আমার বাড়িতে যা কিছু ছিল সেগুলো দিয়েই আমি এই মেকওভারটা করেছি। তো কার্ডবোর্ড দিয়ে তোমরা যে কোনো সাইজের বিভিন্ন রকমের ফ্রেম তৈরি করে নিতে পারবে, যেটা একদমই জিরো বাজেট একটা ডিআইওয়াই। আর এর চারধারে তোমরা ব্ল্যাক সেলো টেপও দিতে পারো বা ব্রাউন কালারের সেলো টেপও দিতে পারো। তো আমি এখানে ম্যাক্রেমের থ্রেডগুলো কেটে কেটে লাগিয়ে নিচ্ছি। এই এয়ার ড্রাই ক্লেটা অনেক দিন আগে কিনেছিলাম, ওই পুচুই অর্ডার দিয়েছিল ও কিছু করবে বলে। তো তারপর এমনি বাড়িতে পড়িয়েছিল। তো এই ক্লে দিয়ে তো আমি কি করা যায়, তো এই ক্লে দিয়ে আমি দেখলাম যে এরকম একটা মিরর করাই যেতে পারে। এই ক্লে দিয়ে আমার মনে হলো যে একটু এরকম ফুল করে একটা মিররটাকে ডেকোরেট করাই যেতে পারে। তো এই কারণে আমি, দেখো, এটা খুবই ইজি। একটা আমরা যেরকম লুচি করি, লুচি করার মতো লেচি কেটে কেটে এভাবে করে নিতে হবে। জাস্ট এরকম অনেকগুলো ফুল তৈরি করে নিতে হবে। তারপরে এর মধ্যে ফেভিকল দিয়ে তোমরা গ্লুগান দিয়েও করে নিতে পারো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি কি করেছিলাম, এটা ফেভিকল দিয়ে করেছিলাম। আর আমি প্রথমে ফেভিকলটাকে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন গ্লুটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো তখন এগুলোকে পরপর স্টিক করে দিয়েছিলাম। আর দেখো, আর যেগুলো বেঁচে গিয়েছিলো সেগুলো দিয়েও আমি এরকম অনেক ছোট ছোট ফুল করে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যেগুলো আমি অনেকগুলো করে নেওয়ার পর মনে হলো যে এগুলো তো একটা ভিডিও করা হলো না দেখানো। তো পরে আমি আরেকটা করলাম। দেখো, একই জিনিস, ওগুলো জাস্ট সাইজে বড় আর এইগুলো সাইজে একটু ছোট। একই প্রসেসেই আমি করেছি। আর শুধু এইগুলোকে কী করতে হবে, এগুলোকে একটু ওই ক্লেগুলোর সাথে না, এরকম কি বলবো, ক্লেগুলোর সাথেই এরকম প্লাস্টিকের বিভিন্ন রকম টুলস আছে, ওগুলো দিয়ে না এগুলোকে একটু চেপে দিতে হবে মাথাগুলো। ব্যাস, তারপরে এগুলো তৈরি হয়ে গেল। ক্লে দিয়ে আমি যে মিররটাকে সাজিয়েছি সেই মিররের পাশেই আমি এই শেলফটা রাখবো, সেই কারণে তার সাথে ম্যাচ করে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। যে বাথরুমে আমি ওই মিররটা, এই শেলফটা রাখবো, ওই বাথরুমের ওয়ালে আমি এই ফ্রেমগুলো স্টিক করব।
সে কারণে একটু ম্যাচ করার জন্য এগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আর দেখো আমি প্রথমে পেন্সিল দিয়ে কোটসগুলো লিখে নিয়েছি, কিন্তু আমি আঁকতে পারি না বলে এত জঘন্য হচ্ছিল ওই লেখাগুলো। তারপর আমি ভাবলাম যে তাহলে একটু স্কেচ পেন দিয়ে করি। তো স্কেচ পেনেরও কালি শেষ হয়ে গেছিলো, রং দিয়ে করতে হচ্ছিলো, কিন্তু এত জঘন্য হ্যান্ডরাইটিং হচ্ছিলো, সে কারণে আমি আরেকটা ফ্রেম পুরো ফাঁকাই রেখেছি। আমি পরে স্কেচ পেন কিনে ওখানে লিখবো। চলো এবার বাথরুম দুটোকে সাজিয়ে ফেলি। এই কমন বাথরুমটাই আমরা ইউজ করি। তো এখানে আমি সব কিছুই একই কালারে রাখার চেষ্টা করেছি। আর এখানে দেখো এক বোতল ভর্তি নুন রাখবো। তো এটাকে সাজিয়ে নিচ্ছি। এই বাথরুমে আমি আমার ওয়াশিং মেশিন রেখেছি বলে শুধুমাত্র ব্রাশ করার জন্য, মুখটুক ধোয়ার জন্য এটা আমি রেখেছি। এই কারণে আমার ফেস ওয়াশ, আমার ক্রিমগুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি। বাথরুম ক্লিন করার এই টুলসগুলোকে আমি এখানে হ্যাং করে দিচ্ছি। চলো এবার ফাইনাল রিভিলটা দেখে নিই। এতদূর যদি আমার ভিডিওটিকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো। হ্যাঁ, তার আগে ভিডিওটিকেও লাইক করে দিও। বেল আইকনটিকে প্রেস করে রাখলে কি হয় যে আমি কোনো মেকওভারের নতুন ভিডিও শেয়ার করব, তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর হ্যাঁ, আমি অনেক কিছু করব। এখন আমি আমার কিচেনের মেকওভারের জন্য কালার করছি। আমি নিজেই বলেছিলাম তোমাদেরকে আমি আমার এই নতুন ফ্ল্যাটটাকে সমস্ত কালার আমি নিজেই করব। তো এখন আমার কিচেনের মেকওভার চলছে। তো এই মেকওভারটার কালার আমি নিজেই করছি। আমি সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করব। একটা নন মডিউলার কিচেন কিভাবে আমি নিজের হাতের জিনিস দিয়ে সাজিয়ে তুলেছি সেগুলি তোমাদের কাছে আমি পরে শেয়ার করব। তো তাই প্লিজ তোমরা সাথে থাকো, আর আমি এর পরপর ভিডিও দিতে থাকবো, মাঝে আর এভাবে গ্যাপ হবে না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে। বাই।